মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় বাবা, বাতিল যেভাবে আসবে তাদেরকে সেভাবে মোকাবেলা করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। বাতিল যেভাবে আসবে আমরা সেভাবে মোকাবেলা করব। বাতিল যদি আমাদেরকে কলম দিয়ে ইসলামের উপর আঘাত দেয়, আমরাও তাদেরকে কলম দিয়া পাল্টা জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। বাতিল যদি টিভি চ্যানেল ইউটিউব দিয়া মারাত্মক খারাপ খারাপ নগ্ন সিনেমা দিয়ে আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়, আমরাও আমাদের এই মিডিয়া ভাইদের মাধ্যমে দ্বীনের বয়ান সারা বিশ্বের ভিতরে ছড়ায় দিতে চাই, ঠিক কিনা? ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশের যুবক যুবতীদের ধ্বংস করে দিচ্ছে। এই চ্যানেলের মোকাবেলা আজকে চ্যানেল দাঁড়াইছে এত বছর পরে, এটা আমাদের দাঁড়ানো দরকার ছিল আরো 10 বছর আগে, আরো 50 বছর আগে। কিন্তু আমরা ফতুয়া দিতে 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 এখন এই পর্যায়ে এসে চিন্তা করছি না এখন দরকার। এরপর অনেক জায়গায় ক্যামেরা লাগালে হুজুর বন্ধ করে নেবেন, এখন কি আমার হাতে হুজুর এত ভিডিও করে ক্যামেরা ছবি তুলে। আল্লাহর ঘরে গেছেন কে? হাত তোলেন। বাইতুল্লাহ গেছেন কে? কে আল্লাহর ঘর মানে বাইতুল্লাহ, কাবা, কাবা মক্কায় গেছেন না? আচ্ছা, মক্কায় 24 ঘন্টা কি হইতেছে না হইতেছে এগুলা ক্যামেরায় ধারণ করা হয় এবং লাইভ সম্প্রচার করানো হয়। কেন? সারা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখুক আল্লাহর ঘর 1 সেকেন্ডের জন্য কোনো বান্দা থেকে খালি থাকে না, 24 ঘন্টা তওয়াফ করা থাকে, তওয়াফ করা থাকে। এটা দেখায়। ইমাম সাহেবরা যাচ্ছে তাদের ভিডিও, ইমাম সাহেবরা নামাজ পড়তেছে তাদের ভিডিও। তো কি মনে করেন কাবার একজন ইমাম আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি এভাবে ভিডিও করে করে সারা বিশ্বকে জানান দেয়, আমগো এই মসজিদ কি বাইতুল্লাহর চেয়ে খুব বেশি দামি? দুনিয়ার সব ঘরের চেয়ে দামি ঘর কোনটা? কাবা। কাবা সবচেয়ে দামি ঘর, সবচেয়ে প্রথম ঘর। ওখানে যদি এগুলা হয়, কেন? এটা যুগের প্রয়োজনে হচ্ছে এগুলো, না হয় মানুষ জানবে না ইসলামের কথা। আজকে আমাকে আপনারা চিনেন কেন? বলে আজকে ফেসবুক ইউটিউব খুললে আমাদেরকে দেখা যায় বলে চিনেন, দেখা যায় বলে আপনারা একটু ভালো কিছু শুনতে পারেন। নাহলে তো ইহুদিদের গান শোনা লাগতো, ওয়াজ না থাকলে গান শোনা লাগতো, আমাদের গজলগুলো ইউটিউবে না থাকলে গান শোনা লাগতো মিয়া। কোরআন তেলাওয়াত যদি ভিডিও না হইতো তাহলে কোরআন তেলাওয়াত শুনতে পারতেন না। তাহলে এগুলো এখন প্রয়োজন আছে না নাই বলেন? বাতিল যেহেতু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, আমরাও তাদেরকে পাল্টা জবাব এই মিডিয়ার মাধ্যমে দেবো ইনশাআল্লাহ। তবে কিছু কথা হইলো, মিডিয়ার ভাইরা সব জায়গায় গেলে এরা ভিড় জমায়, এটা ভালো কথা। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, আমার একটা ভিডিওর কারণে আলেমদের দুই উভয়ের মাঝখানে যেন কোনো ঝগড়া সৃষ্টি না হয়, এমন এমন থামলেন যেন না দেয় যে থামলেনের কারণে গোটা জাতিকে একদম ডুবাই দিলাম। কিচ্ছু বলি নাই, লেখা দিছি কি বললেন প্রধানমন্ত্রীকে, আর কচু লিখছি, কিচ্ছু বলি নাই। মানে এর ভিউয়ের কারণে আমার জীবন অবস্থা বেগতিক। সে তো 4টা ভিউয়ের জন্য একটা থামলেন দিল, কিন্তু আমি তো অবস্থা বেগতিকে পড়ে গেছি, অথচ আমি কিছু বলিই নাই। অথবা একজন আরেকজনকে একটু ইঙ্গিত দিয়ে কিছু বলছে, কেন এই জিনিসটা না দিলেই তো হয়। দেওয়ার দ্বারা হইলো কি আলেমদের মাঝখানে বিভেদ সৃষ্টি হয়ে গেল। এজন্য আপনারা এই কাজগুলো করবেন।
কোনো প্রকার মানুষের সমালোচনার ঝড় হয় এমন কোনো থামলেন দিব না, এমন কোনো এখানে যেই কথা বলি সব কথা ভিডিওতে যাওয়ার মতো যোগ্য না। কিছু কথা বলি যেগুলো এখানের জন্য প্রযোজ্য, বাহিরে দেখার জন্য প্রযোজ্য না। এখন ওইটা যদি আপনি 1000 মানুষকে দেখাইতে চান তাহলে তো ভেজাল লাগবেই। এই ভেজাল লাগানোর পিছনে আমি দায়ী না, আপনি দায়ী না। আপনার এইটার পিছনে যদি উদ্দেশ্য খারাপ থাকে অবশ্যই এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য যেই কথা আপনারাও বুঝেন, আপনাদের দিমাগ আছে, যে কথা আপনারা বুঝেন যে এই জিনিসটা দিলে বিপদ হইতে পারে, দিলাম না। এই কথাটা হুজুরের মনে হয় কেমন কেমন লাগলো, দিলাম না, এটা পরিবেশের জন্য বলছে, বাকি ক্যামেরা এটা মানাবে না, ঠিক না? 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলে সব কথা কি ভালো হয়? কিছু কথা আপনারা ঘুমায় যাবেন, আমি একটু পরে বলবো, এমনিই বললাম আর কি আপনাদেরকে জাগানোর জন্য। এখন এইটা তো ইউটিউবে দেওয়ার বিষয় না। এজন্য এইগুলো একটু হিসাব নিকাশ করে চালাইলে বললে তাহলে আর কোনো প্রবলেম হয় না। আর যদি অন্য উল্টাপাল্টা করে, সামনে তো এদেরকে পাবো, মোটামুটি অনেক জায়গায় দেখছি পরিচিত চেহারা অনেকের। অন্য জায়গায় যদি কোনো জায়গায় দেখছি চ্যানেল থেকে উল্টাপাল্টা আমার নামে কোনো কিছু লেখা, এই স্টান দিয়ে পিটান শুরু করবো একদম। এমন এমন কাজ করব যেটা আমাদের ইখলাসের নিয়ত থাকবে, যে আমার এই কাজটা কেন। আজকে এরা ইচ্ছা করলে অন্য কিছু ভিডিও করতে পারতো, এরা ইচ্ছা করলে গান ভিডিও করতে পারতো, কিন্তু ওয়াজ ভিডিও করতেছে, এটা একটা দ্বীনের খেদমত। এই খেদমতের নিয়তটা যেন থাকে। উম্মতের ফিকির নিয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও করব, আল্লাহ পাক এটাতে বরকত দিবে। আল্লাহ পাক আপনাদের মাধ্যমে হাজারো মানুষের সামনে দ্বীনের আলোচনাগুলো পৌঁছাইতেছে, অবশ্যই সওয়াব হবে না? অবশ্যই হবে। আমরা যেমন আলোচনা করে সওয়াব পাইতেছি, আপনারা প্রচার করে সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো দরকার আছে না? দরকার আছে। আমরা পিছায় আছি অনেক, এটা আরো অনেক আগে দরকার ছিল। এগুলো আরো 20 বছর 10 বছর আগেই দরকার ছিল। ওলামা ইকরামের কথাগুলো আজকে জায়গায় জায়গায় পৌঁছলে মানুষ এত বদ্দিন হইতো না, দিনদার হয়ে থাকতো, ঠিক না? মনে রাখবেন, আবু জাহেল আবু লাহাব শাগরিদ গুলা না রাখলেও দুনিয়ার জমিনে আবু জাহেল আবু লাহাব নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। কিন্তু ফেরাউন নমরুদ না থাকলেও, সাদ্দাত না থাকলেও, আবু জাহেল উতবা শাইবা না থাকলেও তাদের চেলাচামুন্ডার অভাবে বাংলার জমিনে নাই। অসংখ্য অসংখ্য তাদের চেলাচামুন্ডা আমাদের দেশে, আমাদের পাশে বসবাস করতেছে। আমরা এটাও বলবো, যদি তাদের চেলাচামুন্ডা থাকতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরিরা এখনো বেঁচে আছে, ঠিক কিনা করে বলেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকা এটা। এই এলাকার মুসলমানদের ঈমান আছে না নাই যারা বলেন? আমাদেরকে যদি কেউ পরীক্ষা করে, আমাদের মাথায় যদি বুলেট লাগিয়ে, তরবারি আমার গায়ে যদি লাগিয়ে, পিস্তল যদি আমার বুকের ভিতরে ঠেকিয়ে বলতে চায়, এই মুহাম্মদের আদর্শটা ফেরত দাও, ইসলামটা ফেরত দাও, আমি আপনার ঈমান অনুযায়ী বলার একমাত্র দরকার এটাই যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নোয়াখালীর মাটি, এই মুসলমানেরা, মাটি ও মানুষেরা জীবন দিতে তৈয়ার হবে, তবু বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى ما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله زبان کھلے ذکر کری لا الہ الا اللہ لا الہ একটু কমাও الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মির্জানগর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আউয়াল পাটোয়ারি সাহেব, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে
ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সামনে পিছনে ডানে বায়ে সবাই আওয়াজ দিয়ে জোরে সোরে করে বলি আলহামদুলিল্লাহ। খুব শীত লাগতেছে আপনাদের? গরম লাগতেছে? গরম আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো মোটামুটি আপনাদের রক্ত গরম আছে, তাই না? আলহামদুলিল্লাহ। রক্ত গরম থাকবে কতক্ষণ? হয় নাই, আওয়াজ হয় নাই। লুঙ্গি খুলবো, পাগড়ি বানবো? হ্যাঁ, লুঙ্গি খুলি, হাগড়ি ফিনবেন নি? হাগড়ি হিনবেন নি? এক ব্যাগ করে মসজিদে নামাজ হতে দাঁড়াইছে, আর ইমাম সাহেব রাস্তা দিয়ে যার আর রেডি চায় এত নামাজ হবে। কিরে কোন উত্তর নামাজ? ভিতরে আন্দাই দেখে পাগড়ি বিশাল লাগাইছে, এত বড় পাগড়ি। চিন্তা করলো পাগড়ি যেহেতু এত বড়, তল মুই একটু চাই না, উপরে যদি এত থাকে তা নিচে জানি কি আছে। এই চিন্তার থেকে উনি তাকাইলো নিচের দিকে, তাকায় দেখে এমা পাগড়ি তো আছে ঠিকই, জুব্বাও নাই, লুঙ্গিও নেই, সব খালি। ধাক্কা একটা দিছে, আরে বাদাই মা ব্যাগ কলার ব্যাগ করতে কোন অর্থে নামাজ হচ্ছে কোনো কাজ করলেন নিয়ে কি ইখলাসের সাথে নামাজে দাঁড়াইলাম আর আন্নার নামাজ ভাঙ্গি দিলেন। এখনো কথা তুই কোন অক্তিয়া নামাজ হরস? কোক্তিয়া মুক্তিয়া বুঝি সুঝি না। আল্লাহর সেজদা ইউ মুক্ত লাগে কিনলেন? হ্যাঁ, এতে আল্লাহর সেজদা দিব, এতে শখ উঠছে, এতে রক্ত টক্ত খোঁজার টাইম নাই, বুঝছেন কি? আর কম দেখি অক্ত ছাড়া যদি 24 ঘন্টা আল্লাহরে ঠোঁয়ায় লাভ হইব না। হ্যাঁ, তোর নমাজ হরস ভালো কথা, তোর লুঙ্গি কই? হরণে লুঙ্গি নাই যে যে আন্দারা ব্যাগ করলাম, একটা কথা কইলেন আর কেন হুজুরকে মুখে সারা দুনিয়ার মানুষ শুনি আইলাম এতদিন পর্যন্ত যে মানুষের বলে পাগড়ি মাথায় দিলে মানুষ 70 গুণ বেশি সোয়া। তো চিন্তা করছি আজকে লুঙ্গি থাকবে না থাক, হাগড়ি একটা বাঁধছি তো মাথায়। হ্যাঁ, লুঙ্গি খুলি পাগড়ি বাঁধে। চিন্তা করেন, এরকম লুঙ্গি খুলি পাগড়ি বান্ধি যদি সারা জসুর নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ে, নামাজ কবুল হইব নি? কথা বল না কবুল? আমাদের কাছে হইতো না, দেখছেন? আমাদের কাছে দামি কি মাহফিল না ফজরের নামাজ? এটা ফরজ, আর এটা কথা বল, এটা কি নফল? এটা তাও রাত্র 11টা বেজে গেছে তো অলরেডি। তো 11টার পরে তো এমনি মাহফিল শেষ, তো সেখানে আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি। তো বেশি কিছুক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করব না, অল্প সময়, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক যেন বরকত দেয়, বলেন আমিন। আরো কোনো ডিস্টার্ব হইতেছে? কোনো ঝামেলা আছে? সব ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনারা কিছুক্ষণ থাকলে আমি কিছুক্ষণ থাকবো, আপনারা যদি চলে যান আমি উঠে চলে যাবো। আপনারা উঠাউঠি করবেন তো আমার বয়ান শেষ। আপনারা বাসায় যায় ঘুম দিবেন, আর আমার ঢাকায় যাইতে হবে, তারপরে ঘুমাইতে হবে। তো এই কারণে আপনাদের থেকে আমার ঘুমের তাগাদা বেশি। গতকাল মাহফিল ছিল সিলেট করে, তারপরে আস্তে আস্তে মোটামুটি ফজর হয়েছে। এখন আয়সা দেখি ছেলে মেয়ে দুটোটাই উঠে গেছে, এখন আর ঘুমাইতে পারি নাই। জুমার নামাজের উপস্থিতি সব মিলে চোখে মারাত্মক ঘুম। আপনারা থাকবেন, আমি থাকবো, আপনারা উঠবেন, আমি বয়ান শেষ করে দেবো। আমি দোয়া করি আপনারা তাড়াতাড়ি উঠেন, এই দোয়াটা আমি করতেছি মনে মনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলটাকে এই পর্যন্ত এনেছেন, করার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরকম দিনের মাহফিল হোক আপনারা চান তো ইনশাআল্লাহ? না, আলহামদুলিল্লাহ। বাতিল যেভাবে আসবে তাদেরকে সেভাবে মোকাবেলা করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। বাতিল যেভাবে আসবে আমরা সেভাবে মোকাবেলা করব। বাতিল যদি আমাদেরকে কলম দিয়ে ইসলামের উপর আঘাত দেয়, আমরাও তাদেরকে কলম দিয়ে পাল্টা জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। বাতিল যদি টিভি চ্যানেল, ইউটিউব দিয়া মারাত্মক খারাপ খারাপ নগ্ন সিনেমা দিয়ে আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়, আমরাও আমাদের এই মিডিয়া ভাইদের মাধ্যমে দ্বীনের বয়ান সারা বিশ্বের ভিতরে ছড়ায় দিতে চাই, ঠিক কিনা? ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশের যুবক যুবতীদের ধ্বংস করে দিচ্ছে।
এই চ্যানেলের মোকাবেলা আজকে চ্যানেল দাঁড়াইছে এত বছর পরে। এটা আমাদের দাঁড়ানো দরকার ছিল আরো 10 বছর আগে, আরো 50 বছর আগে। কিন্তু আমরা ফতুয়া দিতে 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 এখন এই পর্যায়ে এসে চিন্তা করছি না এখন দরকার। এরপর অনেক জায়গায় ক্যামেরা লাগালে হুজুর বন্ধ করে দেবেন, এখন কি আমার হাতে হুজুর এত ভিডিও করে ক্যামেরা ছবি তুলে। আল্লাহর ঘরে গেছেন কে? হাত তোলেন। বাইতুল্লাহ গেছেন কে? আল্লাহর ঘর মানে বাইতুল্লাহ। কাবা, কাবা মক্কায় গেছেন না? আচ্ছা, মক্কায় 24 ঘন্টা কি হইতেছে না হইতেছে এগুলা ক্যামেরায় ধারণ করা হয় এবং লাইভ সম্প্রচার করানো হয়। কেন? সারা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখুক আল্লাহর ঘর 1 সেকেন্ডের জন্য কোনো বান্দা থেকে খালি থাকে না, 24 ঘন্টা তওয়াফ করা থাকে, তওয়াফ করা থাকে। এটা দেখায়। ইমাম সাহেবরা যাচ্ছে তাদের ভিডিও, ইমাম সাহেবরা নামাজ পড়তেছে তাদের ভিডিও। তো কি মনে করেন কাবার একজন ইমাম আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি এভাবে ভিডিও করে সারা বিশ্বকে জানান দেয়, আমগো এই মসজিদ কি বাইতুল্লাহর চেয়ে খুব বেশি দামি? দুনিয়ার সব ঘরের চেয়ে দামি ঘর কোনটা? কাবা। কাবা সবচেয়ে দামি ঘর, সবচেয়ে প্রথম ঘর। ওখানে যদি এগুলা হয়, কেন? এটা যুগের প্রয়োজনে হচ্ছে এগুলো, না হয় মানুষ জানবে না ইসলামের কথা। আজকে আমাকে আপনারা চিনেন কেন? বলে আজকে ফেসবুক ইউটিউব খুললে আমাদেরকে দেখা যায় বলে চিনেন, দেখা যায় বলে আপনারা একটু ভালো কিছু শুনতে পারেন। নাহলে তো ইহুদিদের গান শোনা লাগতো, ওয়াজ না থাকলে গান শোনা লাগতো, আমাদের গজলগুলো ইউটিউবে না থাকলে গান শোনা লাগতো। মিয়া কোরআন তেলাওয়াত যদি ভিডিও না হইতো তাহলে কোরআন তেলাওয়াত শুনতে পারতেন না। তাহলে এগুলো এখন প্রয়োজন আছে না নাই বলেন? বাতিল যেহেতু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, আমরাও তাদেরকে পাল্টা জবাব এই মিডিয়ার মাধ্যমে দেব ইনশাআল্লাহ। তবে কিছু কথা হইলো, মিডিয়ার ভাইরা সব জায়গায় গেলে এরা ভিড় জমায়, এটা ভালো কথা। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, আমার একটা ভিডিওর কারণে আলেমদের দুই উভয়ের মাঝখানে যেন কোনো ঝগড়া সৃষ্টি না হয়, এমন থামলেন যেন না দেয় যে থামলেনের কারণে গোটা জাতিকে একদম ডুবাই দিলাম। কিচ্ছু বলি নাই, লেখা দিছি কি বললেন প্রধানমন্ত্রীকে, আর কচু লিখছি, কিচ্ছু বলি নাই। মানে এর ভিউয়ের কারণে আমার জীবন অবস্থা বেগতিক। সে তো 4টা ভিউয়ের জন্য একটা থামলেন দিল, কিন্তু আমি তো অবস্থা বেগতিকে পড়ে গেছি, অথচ আমি কিছু বলিই নাই। অথবা একজন আরেকজনকে একটু ইঙ্গিত দিয়ে কিছু বলছে, কেন এই জিনিসটা না দিলেই তো হয়। দেওয়ার দ্বারা হইলো কি আলেমদের মাঝখানে বিভেদ সৃষ্টি হয়ে গেল। এজন্য আপনারা এই কাজগুলো করবেন। কোন প্রকার মানুষের সমালোচনার ঝড় হয় এমন কোন থামলেন দিব না, এমন কোন এখানে যেই কথা বলি সব কথা ভিডিওতে যাওয়ার মতো যোগ্য না। কিছু কথা বলি যেগুলো এখানের জন্য প্রযোজ্য, বাহিরে দেখার জন্য প্রযোজ্য না। এখন ওইটা যদি আপনি 1000 মানুষকে দেখাইতে চান তাহলে তো ভেজাল লাগবেই। এই ভেজাল লাগানোর পিছনে আমি দায়ী না, আপনি দায়ী না। আপনার এইটার পিছনে যদি উদ্দেশ্য খারাপ থাকে অবশ্যই এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য যেই কথা আপনারাও বুঝেন, আপনাদের দেমাগ আছে, যে কথা আপনারা বুঝেন যে এই জিনিসটা দিলে বিপদ হইতে পারে, দিলাম না। এই কথাটা হুজুরের মনে হয় কেমন কেমন লাগলো, দিলাম না। এটা পরিবেশের জন্য বলছে, বাকি ক্যামেরায় এটা মানা হবে না, ঠিক না? 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলে সব কথা কি ভালো হয়? কিছু কথা আপনারা ঘুমায় যাবেন, আমি একটু পরে বলবো, এমনিই বললাম আর কি আপনাদেরকে জাগানোর জন্য। এখন এইটা তো ইউটিউবে দেওয়ার বিষয় না। এজন্য এইগুলো একটু হিসাব নিকাশ করে চালাইলে বললে তাহলে আর কোনো প্রবলেম হয় না। আর যদি অন্য উল্টা পাল্টা করে, সামনে তো এদেরকে পাবো, মোটামুটি অনেক জায়গায় দেখছি পরিচিত চেহারা অনেকের। অন্য জায়গায় যদি কোনো জায়গায় দেখছি চ্যানেল থেকে উল্টা পাল্টা আমার নামে কোনো কিছু লেখা, এই স্টান দিয়ে পিটান শুরু করবো একদম। এমন কাজ করব যেটা আমাদের ইখলাসের নিয়ত থাকবে, যে আমার এই কাজটা কেন। আজকে এরা ইচ্ছা করলে অন্য কিছু ভিডিও করতে পারতো, এরা ইচ্ছা করলে গান ভিডিও করতে পারতো, কিন্তু ওয়াজ ভিডিও করতেছে, এটা একটা দ্বীনের খেদমত। এই খেদমতের নিয়তটা যেন থাকে, উম্মতের ফিকির নিয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও করব। আল্লাহ পাক এটাতে বরকত দিবে। আল্লাহ পাক আপনাদের মাধ্যমে হাজারো মানুষের সামনে দ্বীনের আলোচনাগুলো পৌঁছাইতেছে, অবশ্যই সওয়াব হবে না? অবশ্যই হবে। আমরা যেমন আলোচনা করে সওয়াব পাইতেছি, আপনারা প্রচার করে সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো দরকার আছে না? দরকার আছে। আমরা পিছায় আছি অনেক, এটা আরো অনেক আগে দরকার ছিল। এগুলো আরো 20 বছর 10 বছর আগেই দরকার ছিল। ওলামা ইকরামের কথাগুলো আজকে জায়গায় জায়গায় পৌঁছলে মানুষ এত বদ্দিন হইতো না, দিনদার হয়ে থাকতো, ঠিক না? মনে রাখবেন, আবু জাহেল, আবু লাহাব, শাগরিদ গুলা না রাখলেও দুনিয়ার জমিনে আবু জাহেল, আবু লাহাব নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। কিন্তু ফেরাউন নমরুদ না থাকলেও
সাদ্দাত না থাকলেও, আবু জাহেল, উতবা, শাইবা না থাকলেও তাদের চেলাচামুন্ডার অভাবে বাংলার জমিনে নাই। অসংখ্য অসংখ্য তাদের চেলাচামুন্ডা আমাদের দেশে, আমাদের পাশে বসবাস করতেছে। আমরা এটাও বলবো, যদি তাদের চেলাচামুন্ডা থাকতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরিরা এখনো বেঁচে আছে, ঠিক কিনা জোরে বলেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকা এটা। এই এলাকার মুসলমানদের ঈমান আছে না নাই জোরে বলেন? আমাদেরকে যদি কেউ পরীক্ষা করে, আমাদের মাথায় যদি বুলেট লাগিয়ে, তরবারি আমার গায়ে যদি লাগিয়ে, পিস্তল যদি আমার বুকের ভিতরে ঠেকিয়ে বলতে চায়, এই মুহাম্মদের আদর্শটা ফেরত দাও, ইসলামটা ফেরত দাও, আমি আপনার ঈমান অনুযায়ী বলার একমাত্র দরকার এটাই যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নোয়াখালীর মাটি, এই মুসলমানেরা, মাটি ও মানুষেরা জীবন দিতে তৈয়ার হবে, তবু বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় বাবা কাকে? এছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আল্লাহ পাক তার গোলামি করার তৌফিক দান করবেন না। ভাই, আমরা না জেনে গুনাহ করি, জেনে গুনাহ তো করি। অধিকাংশ মানুষ না জেনে বেশি গুনাহ করে এবং গুনাহকে সওয়াব মনে করে করে। গুনাহ করে করে এটাকে আবার নেক মনে করে করে। যেমন কেউ একটা অপরাধ করলো, অপরাধটা এখন সে লিখবে, সে মনে করতেছে এটা মনে হয় তার দায়িত্ব, ইমানি দায়িত্ব। কেউ একটা গুনাহ করলো তলে তলে, কাউরে জানাইলো না, সে কোনো মতে জানছে। এখন এতদিন বন্ধুত্ব ছিল, শত্রুতা শুরু হয়ে গেছে। এখন চিন্তা করতেছে শত্রুতা যেহেতু শুরু হয়েছে, বাস এখন তোরে নিয়ে লিখবো ফেসবুকে। এটাকে একত গুনাহ, আবার এটাকে নেকি মনে করে করে। কেন? কালে হচ্ছে খারাপ, এটা মানুষের সামনে প্রকাশ করা দরকার তো। অথচ রাসূল বলতেছেন কারো দোষ কোন মুসলমান গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দোষ গোপন রাখবে। দোষ গোপন রাখাটা হইলো সওয়াব, প্রকাশ করাটা হইলো গুনাহ। এখন সে গুনাহ করতেছে, আবার এটাকে ঈমানের দায়িত্ব মনে করে করতেছে, ডাবল গুনাহ হইলো না? তো মানুষ গুনাহ করে কেন? না জানার কারণে। সমাজের ভিতরে বর্তমানে সমাজ যত সামনের দিকে আগাচ্ছে, তত মূর্খতা সমাজে বাড়তেছে। দিন যত আগাচ্ছে, তত মূর্খতা বাড়তেছে। শুধু মূর্খতা আমাদের ভিতরে না, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, একদম সংসদ থেকে শুরু করে একদম নিচু স্থান পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মূর্খদের ছয়লাভ চলতেছে। এখন না আমাদের অধিবেশন গুলোতে এক একজনকে লিখিত বক্তব্য দেয় পড়ার জন্য, ওইটা পড়তে দাঁত 36টা ভাঙে চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি আজীব অবস্থা না? পড়তে পারে না এমপি, পড়তে পারে না মন্ত্রী, পড়তে পারে না, সে অনেক বড় একজন লিডার, জানেই না কিছু।
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কিয়ামতের আলামত। কি এটা শুধু ওদের জন্য বলতেছি না, আমাদের অবস্থাও কি? আমরাও মূর্খতার চরম পর্যায়ে চলে আসছি। সমাজের ভিতরে 1000 মানুষের ভিতরে 999 জনই মূর্খ, একজন কোনো মতে জ্ঞানী। এখন একজন যে জ্ঞানী হয়, বাকি 999 জন ওইটারে মনে করে এটা হলো বলো, আর আমরা 999 জন হলাম চালাক। মানে অবস্থা এমন হয়েছে, পাগল রে আপনি রাস্তার মাঝখানে ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে, আপনি বলবেন কিরে তোর পোশাক কই? গাই মিয়া কিসের পোশাক লাগে? আপনি পারলে পোশাক খুলেন মিয়া, এটাই এখন স্টাইল, ঠিক না? মানে পাগল হয়েছে, সমাজে বলো তোমরাও পাগল হও, তোমরাও পাগল হও, তোমরাও পাগল হও। সব জায়গার ভিতরে একই অবস্থা, মূর্খতা দিন দিন বাড়তেছে। আর মূর্খদের কাম হলো বেশি কথা বলা। ও জানলেও কথা বলে, না জানলেও কথা বলে, পারলেও বলে, না পারলেও বলে। বলাটা হইলো কথা, বলছি তো বলছি বাস। আমার চিনেন, আমি উনার সামনে দাঁড়ায় যে কথা বলছি, কি বলছেন একদম সব বলে দিছি। এই যে বোকামি করছে এটা সে বুঝে নাই, সে মনে করছে কথা বলতে পারলেই বাঁচে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা। তোমরা এটা মনে করো না যে কথা বলতে পারলেই পার, কারণ রাসূলের কথা কি, কেউ যদি চুপ থাকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেয়, নাজাত দিয়ে দেয়। কথা বলতে পারার নম্বরে বেটাগিরি না। অনেক সময় মুরব্বিরা দুই একটা কথা বলে ফেলায়, এখানে জবাব দেওয়াটা বেটাগিরি না, এখানে চুপ থাকাটা হলো ভদ্রতা। কথা দামি একটা জিনিস, এটা যখন ভিতরে থাকে এটা স্বর্ণের মতো দামি, বের যখন হয় তখন রূপার মতো হয়ে যায়, একটু কমে যায় দাম। আর যদি ওই কথা যদি আসলেই কথা না হয় তাহলে তো এটা গন্ধ ছড়ায়, ঠিক না? যেমন মহিলারা এমন এমন কথা বলে, স্বামীর সাথে মায়ের সাথে যেন ঝগড়া লাগে, এই কারণে এমন কথা বলে। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগায় দেয় মহিলারা, এটা হলো দুর্গন্ধযুক্ত কথা, ঠিক না? এজন্য কথা বলতে পারলেই সবকিছু হয় না। মাঝে মাঝে অনেক কিছু জানলেও চুপ থাকা লাগে, অনেক কিছু জানলেও জবাব দেওয়া ঠিক না। আমি অনেক কিছু জানি, এরপর আমি চুপ, আর এটা তো একটা হিসাব। আর একটা হলো জানেই না, জবাবটা দিবেই। মনে করেন আপনি এলাকায় ঢুকছেন, এখন আপনি যাবেন বজরা, রাত্রেবেলা কাউরে পান না, এখন কি চিন্তা করছেন যে একটু জিজ্ঞাসা করি। একজন দাঁড়ায় আছে, ভাই বজরা রোড কেইটা? যান যান সোজা যান। আপনি যাইতে 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 মোটামুটি গেছেন চমনি, কিরে বজরা তো টুকাই আইন না, মা এতে কোনান কথা কথা বলেন। এখন আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই বজরা কোনান, একটু হিসে যান। এই যে এই বেচারা এটা যে বললো ভাই বজরা সামনে, না যাই না বলছে, কিন্তু যাই না বলে না। কেন বলছে? একটা না জানি কথাটা বলতে কেমন দেখায় না, একটু দিলাম আর কি। এটা তো শুধু এই জায়গায় না, সব জায়গায় একই পরিস্থিতি। জানো না জানো, কথা বলতে পারলেই আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কিন্তু এটা হলো বিষয় না। জানে যারা, জানে না যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করেন, রাসূল একটু বলেন তো তারা কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখানে আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করে, রাসূল আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এটা রাসূলকে আল্লাহ প্রশ্ন করছে। এই প্রশ্নের ভিতরেই জবাব লুকায় আছে। অনেক সময় ছাত্রদেরকে প্রশ্ন করে পরীক্ষার হলে, ওই প্রশ্নের ভিতরেই ছাত্রের উত্তর থাকে, কিন্তু সে খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? ওই প্রশ্ন বোঝার মতো ক্ষমতাও তো তার লাগবে। অতটুকু জ্ঞান থাকলেই না সে বুঝে পাবে, আর অতটুকু জ্ঞান যদি না থাকে তাহলে তো সে সারাদিন খুঁজে পাবে না। তা আল্লাহ পাক এই জায়গায় রাসূলকে প্রশ্নের ভিতরেই জবাব দিয়ে দিয়েছেন। মনে করেন আপনি হাঁটতেছেন একটা এলাকায়, আপনি সন্তান একজনকে বলতেছেন, এই আপনি আমাকে চিনেন আমি কে? আমার সাথে যে আপনি এই কাজটা করলেন আপনি জানেন আমি কে? এই কথা বলার দ্বারা সে এটা বুঝাইলো যে আমি কিছু একটা, সেটা বুঝাই দিল। মানে এই প্রশ্নের ভিতরে সে উত্তর দিয়ে দিল। এখন এই প্রশ্নটা যদি একটা পিচ্চিরে বলে, এই তুই চিনোস আমি কে? পিচ্চিকে বলতে ঘোড়ার ডিম, ঠিক না? এখন এই পিচ্চির সামনে যদি আপনি বেটাগিরি দেখাইতে চান, ইজ্জত সব শেষ। এমন মানুষের সামনে বলতে হবে যে আপনি এই কথা বলার পরে বলবে, ভাই ভাই ভুল হয়েছে ভাই, আমি চিনছি আপনি কে। তাহলে আসল জায়গায় বললেই না লাভ আছে, নকল জায়গায় হাজারো চিল্লাইলেও তো লাভ নাই।
তা আল্লাহ পাক রাসূলকে, এইজন্য রাসূল জানে যে রাসূল বুদ্ধিমান, রাসূল বুঝবে, এই কারণে প্রশ্ন করেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই সমান না। একজন জানলেওয়ালা আর একজন না জানলেওয়ালা, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই মিয়া, একজন আলেমের জ্ঞান আর একজন আবেদের জ্ঞান কখনোই এক হতে পারে। আবেদ নামাজ পড়বে, ওয়াক্ত ছাড়া নামাজ পড়বে। কোন ওয়াক্তের নামাজ? এমনি পড়তেছি, এটা তো মাত্র ওয়াক্ত চলে আসছে, আপনি পড়তেছেন মানে আমি তো জানতাম না। এখন মাত্র ওয়াক্তে যদি 1000 রাকাত নামাজও পড়ে কোনদিন কবুল হবে? কিন্তু একটা আলেম জানে কখন নামাজ পড়া লাগে, কোনটা হারাম টাইম, কোনটা মাকরু টাইম, এটা আলেম জানে। আলেমের এই জ্ঞানের কারণে আল্লাহ পাক তার দাম দুনিয়া আখিরাত সব জায়গায় বাড়ায় দিয়েছে। এখন আপনি যদি বলেন আমি আলেমের হাত ভাঙবো, তাহলে আপনি কি আসলে মানুষ না পাগল? এনেও তো নিজের মনে করতেছে আমি ভালো চালাক, কিন্তু আসলে তো পাগল। এজন্য কথা বলাটার নাম হলো জানা না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে 70টা, এটা কি এটা কি? উনি বলেন আমি জানি না, জানি না, জানি না। কারণ জানি না বললে একটা হিসাব, আর জানলে বললে আরেক হিসাব। আমি জানি, এই কথা বলার পর একজনে বললাম, এখন ওই মাসলার ভিতরে কোনো ভুলও থাকতে পারে। ওই ভুলটা যদি 1000 মানুষ মানে, 1000 মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে আমি একা। সুতরাং বেটাগিরি দরকার নেই, যেটা পারি পারলে বলবো, না পারলে আলহামদুলিল্লাহ ভাই জানি না, একটু ছোট হয়ে যান। এই ছোটটা আপনাকে ছোট হবে না, মূলত বড় বানাবে। এখন আপনি নিজে কত আর শিক্ষিত হইতে চান? কিয়ামতের আলামত তো এগুলা। সমাজ অধিকাংশ মূর্খদের হাতে চলে যাবে। কিয়ামতের আগে অধিকাংশ মূর্খরা সমাজের নেতৃস্থানীয় থাকবে এবং লিডারগিরি করবে, এবং মূর্খরা 10 তলা 20 তলা বিল্ডিং বানাবে। এদের বাড়ি থাকবে 10 তলা 5 তলা 20 তলা 15 তলা, হোটেল থাকবে, বিশাল বড় প্রাডো গাড়ি থাকবে। ওর তলা খোঁচায় দেখেন, এক সময় এর বাপে ছিল রিক্সাওয়ালা, হে ছিল মুসি, কোন মতে চুরি চামারি কইরা এখন 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এটা হইলো কিয়ামতের কি? যারা বলেন কিয়ামতের, মূর্খরা কি করবে বলেন? মূর্খরা সমাজ গড়বে। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় একই হালত। দুনিয়ার সব মানুষ মূর্খ হইতে পারে। কোরআন যদি আপনার আমার দিলের ভিতরে না ঢুকে, বুঝতে হবে আমার জ্ঞান কম। কিন্তু কোরআন যেটা আল্লাহ পাক বলেছে এটা চিরন্তন সত্য, ঠিক কিনা ধরে বলেন? এজন্য ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান নয়। উপদেশ গ্রহণ করে কারা? বলে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। দুনিয়ার জিন্দেগিতে উপদেশ গ্রহণ করে একমাত্র তারা যারা নাকি নিজেদেরকে এই উপদেশগুলো গ্রহণ করে, ওরা হলো উলুল আলবাব, ওরা হলো জ্ঞানী। জ্ঞানী ছাড়া অন্য মানুষ কোনোদিন উপদেশ গ্রহণ করবে না। ওরে উপদেশ দিলে সে বলবে ভাই আমার উপদেশ দেওয়া দরকার না, আপনি চুপ থাকেন। আর যারা জ্ঞানী তাদেরকে উপদেশ দিলে তারা বলবে আলহামদুলিল্লাহ, বলেন আমি জ্ঞান আরো অন্বেষণ করতে চাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে বান্দা, জানো আগে, তারপরে উল্টা পাল্টা কথা বলো না। আগে জানো তারপরে মানো। সাহাবা একরামদের অবস্থা ছিল সামি'না ওয়া আতা'না, আমরা যেটা শুনবো ওটাই মানবো, যেটা জানবো সেটাই আমল করব। আর বদ্দিন কাফের ইহুদি নাসারা খ্রিস্টানদের অবস্থা হইলো সামি'না ওয়া আসাইনা, আমরা যেটা শুনলাম এটা মানতে পারবো না, এটাকে মানি না। এক কান দিয়ে ঢুকায় গরু ছাগলের মতো আর এক কান দিয়ে বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরা কারা? বলে ওরা হলো মানুষ রূপী জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এদের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে, এরা উপদেশ গ্রহণ করে না। বারবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে হালাল করলাম ব্যবসাকে। আল্লাহ পাক বলে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ কালামের ভিতরে হালাল করলাম ব্যবসা আর হারাম করলাম সুদ। এগুলা ব্যবসা না ধইরা, এগুলা ব্যবসা ধরে মাগার সুদের ব্যবসা ধরে, আছে না নাই? আমি আল্লাহ বারবার সতর্ক করার পরেও এই বান্দাটা সুদটাকে গ্রহণ করলো। এটা ভালো জিনিস গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ও উলুল আলবাব না, ও জ্ঞানী না, ও একটা শয়তান, যার কারণে খারাপ জিনিস দেখলে সে গ্রহণ করে। ঘুষ তার কাছে মজা লাগে, সুদ তার কাছে মজা লাগে, মাগার আল্লাহর কোরআন তার কাছে মজা লাগে না। এরা হলো মানুষরূপী শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। সমাজে আছে না নাই? এদেরকে আল্লাহ পাক সতর্ক করে, মুমিন হারাম করলাম সুদকে, হালাল করলাম ব্যবসাকে, আমি আল্লাহ তোমার জন্য কিছু নির্দিষ্ট জায়গা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট পথ বাতলায় দিলাম। এরপরেও কেউ যদি না মানে, ওই বান্দাটা হলো বোকা, ওই বান্দাটা হলো গর্ধ। হে মুসলমান, দুনিয়ার জিন্দগিতে টাকা থাকাটাই কিন্তু সফলতা না, দুনিয়ার জিন্দগিতে ক্ষমতা থাকাই সফলতা না, দুনিয়ার জিন্দগিতে আপনার দাপট থাকাটাই সফলতা না। দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে বড় সফলতা হলো দ্বীনের পথে নিজেকে পরিচালনা করা। আমি নামাজ